আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে কালীঘাট গেছিলাম কয়েকদিন আগে। সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে তুলে ধরে নিয়ে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো, আর এই ভিডিওটা দেখে আরও খুব ভালো হয়ে যাবে। কালীঘাট যেরকম পুরনো ছিল সেটা কিন্তু একদম পাল্টে গেছে। যারা যারা গেছো তারা অবশ্যই জানো, আর যেসব বন্ধুরা যাওনি আমার মতন নতুনভাবে দেখছো। আমি তো দেখে অবাক, এত সুন্দরভাবে সাজিয়েছে চারপাশটা, একদম নতুন, সব কিছুই যেন নতুন দেখছি। আর আজকে একটু ফাঁকা ছিল বলে খুব সুন্দরভাবে পুজো দিতেও পেরেছি। সপরিবার গেছিলাম সন্ধেবেলায় মায়ের দর্শন করতে। আর নাট মন্দিরটাও দেখে অবাক হয়ে গেছি, সেই নাট মন্দিরের এই রূপ। সত্যি মনটা একদম আনন্দে ভরে গেল। আর সবথেকে ভরে গেল মায়ের দর্শনটা খুব ভালোভাবে করতে পেরেছি। আশেপাশে এত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে যে বাইরে থেকেও যদি কোনো ভক্তরা আসে তাদের কোনো অসুবিধা হবে না। সব ল্যান্ডমার্কগুলো সুন্দরভাবে চিহ্ন করা আছে, কোথায় কীভাবে পুজো দিতে হবে, কোথায় কীরকমভাবে সুবিধা পাওয়া যাবে, সব কিছু। আর এইখানে ফটো তোলা, ভিডিও শ্যুট করা একদম ভালো। কালীঘাটের বাড়িটা দেখো, খুব সুন্দরভাবে দোকানগুলো পরপর সাজানো আছে। এখান থেকে তোমরা ঠাকুরের নানা রকম জিনিসপত্র খুব ভালোভাবে তোমরা সহজেই পেয়ে যাবে। পুজোর সামগ্রী থেকে ঠাকুরের ছবি, আরও অনেক কিছু। আর দেখো কি সুন্দর লাগছে মায়ের মন্দিরের চূড়াটা। আর এইটা নতুনভাবে সাবওয়ে তৈরি করছে, যেরকম আমাদের দক্ষিণেশ্বরে করেছে স্কাইওয়াক, ঠিক সেরকমভাবে কাজ খুব দ্রুতভাবেই চলছে, আমরা দেখতে পেলাম। অনেক মানুষের অনেক রকম উপকার হবে, তাই না? সত্যি সত্যি কথা বলতে প্রায় 2-3 বছর বাদে কিন্তু আমি এখানে পা রাখলাম। খুব ভালো লাগলো। আর রাত্রিবেলায় অনেক হয়ে গেছে বলে দোকান পাশেরও সব উঠে যাচ্ছিল, তাই হাতের সামনে বিশেষ কিছু কিনতে পারিনি। আর আমার রাতের কলকাতা দেখাটা কিন্তু সত্যি একটু অন্যরকম। এত নিরিবিলি লাগে এক এক সময়, নীরব, আবার কোথাও কোথাও খুব হট্টগোল। খুব ভালো লাগছিল। আসার পথে একটা ধাবা থেকে দাঁড়িয়ে একটু চাও খেয়ে নিলাম। ধাবাটায় বেশ অনেক ভিড় হয়েছে।
খুব খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে টাটা।